এক গ্রীষ্মে একটি পিঁপড়ে প্রতিদিন পরিশ্রম করে খাবার জোগাড় করে জমা করছিল শীতের জন্য। মাঠের অন্য পাশে এক বাঘভোলা আরাম করে ঘাসের ওপর শুয়ে গান গাইছে। বাঘভোলা পিঁপড়েকে হেসে বলল, তুমি খুব বেশি কাজ করো, একটু বিশ্রাম নাও। পিঁপড়ে আবার তার কাজে মন দেয়। সে বিশাল একটি খাবারের টুকরো নিজের শরীরের চেয়ে বড় সেটি কাঁধে নিয়ে হাঁটছে। একটু থেমে দূরে তাকায়, দেখে বাঘভোলা খেলছে। সে দীর্ঘশ্বাস ফেলে আবার এগিয়ে যায়, তার চোখে কঠোর সংকল্পের ছাপ। পিঁপড়ে পুরো গ্রীষ্মকাল ধরে পরিশ্রম করে খাবার জোগাড় করে। বাঘভোলা হাসতে হাসতে গাইছে, নাচছে প্রজাপতির সঙ্গে। সে বলছে, শীত এখনো অনেক দূরে, চিন্তা করো না। বাঘভোলা পুরো গ্রীষ্মটা খেলাধুলা আর গান গেয়েই কাটিয়ে দিল, কোনো প্রস্তুতি ছাড়াই। হঠাৎ চারপাশে বরফ পড়তে শুরু করে, আকাশ মেঘে ঢেকে যায়, চারদিক ফাঁকা আর ঠান্ডা। যখন শীত এলো, বাঘভোলা ছিল ঠান্ডায় জমে যাওয়া ও ক্ষুধার্ত, আর পিঁপড়ে ছিল তার উষ্ণ ঘরে প্রচুর খাবার নিয়ে আরামে সময় কাটাচ্ছিল। বাঘভোলা গুহার বাইরে ঠান্ডায় বসে, পিঁপড়ে দরজার কাছে এসে বাঘভোলার হাতে হাত রাখে। পরবর্তীতে দুজনেই আগুনের পাশে বসে খাবার ভাগ করে খায়। এই গল্প থেকে আমরা শিখি, সবসময় আগে ভাগে পরিকল্পনা করো আর প্রস্তুতি নাও। জীবন সবসময় সহজ হবে না, তাই যতদিন সুযোগ আছে নিজের প্রয়োজন মিটিয়ে নাও।